গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আমি এখন বাজে হচ্ছে 6:30। আমি উঠেছি 6টা নাগাদ, হ্যাঁ 6টা বাজতে 5 এরকম নাগাদ উঠেছি। তো উঠে এত তাড়াতাড়ি ওঠার কারণ আছে, চকোর বাবা আজকে তাড়াতাড়ি কাজে বেরোবে বলে সকাল সকাল তাড়াতাড়ি উঠে জিমে গেছে। ওর বাবাকে একটু চা করে দিয়েছিলাম, তার সাথে আমিও একটু চা করেছিলাম। এই যে বেঁচে গেছিলো, আমি চার সময় একটা খাই না, চা যেহেতু বেঁচে গেছিলো সেই জন্য আমি একটু নিয়েছি। একটু আদা চা করেছিলাম, লিকার চা, এই যে দেখতে পাচ্ছ লিকার চা। সকাল সকাল এরকম একটু এই আদা চাটা মানে আদা দেওয়া চা খেলে একটু এনার্জিটা বেড়ে যাবে বলে, মানে যদি এনার্জিটা বাড়ে সেই কারণে খাচ্ছি। কী লেগে আছে ছোটোর মতো। আর জল এখনও আসেনি, তবে 7টার সময় জল আসবে। বাসি জল দিয়েই মুখ টুক ধোয়া হলো সব কিছু। এখানে এই যে ঝিরিঝিরি করে পটল, আর এখানে আলু কাটা, আর এখানে হচ্ছে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। গাছে ফুল ফুটেছে, লাল ফুল আজকে ওই একটা মাত্র ফুটেছে ওই যে ওইখানে। আর এদিকে হচ্ছে চন্দন জবা ফুটেছে, কয়েকটা ফুটেছে, 5-6টা হয়তো ফুটেছে, বেশি একটা ফুটছে না জানো তো, এই পোকা টোকার জন্য। সাদা সাদা পোকা, সাদা ফুলও ফুটছে মোটামুটি। আর ওদিকে আমার নাই নয়নতারা আর তোমার টগর গাছ গুলিয়ে ফেলি আমি খুব। চলো রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই, পরে দেখাচ্ছি তোমাদের। এদিকে জলও চলে এসছে, 7টা বেজে গেছে, জল চলে এসছে। চলো জল ভরে নিই, গামলাটা আগে ভরুক। তারপর দেখো জল ভরতে ভরতে বাবা বললো যে একটু সকালবেলা একটু রুটি খাবে, তো সেই জন্য একটু আটা মাখছিলাম। আর এই গামলাটা দেখতে পাচ্ছ, মানে সাইডটা দেখো একটুখানি কোলের মতন গেছে, যেহেতু এটা প্লাস্টিকের তো। আর গ্যাসের পাশে রেখে আমি ওর মধ্যে রুটি রাখছিলাম, মানে এক সাইডে রুটি সেঁকছিলাম, আর এই গামলাটার আর একটা গ্যাস ওভেনের ওপর রাখা ছিল। তো এবার রাখতে গিয়ে এবার এইটা যে মানে একটা সাইড কখন যে প্লাস্টিকের তো এবার গলে যাচ্ছে খেয়াল নেই, তখন যখন গন্ধ বেরিয়েছে তখন বুঝতে পেরেছি যেটা গলে যাচ্ছে। বেশ বাটিটা সুন্দর ছিল, গলে গিয়ে একটা দেখতে কেমন লাগে। এখন বাজে হচ্ছে 9:20, আর চকর স্কুলে চলে গেছে। চকর বাবা জিম থেকে এসে ওকে স্কুলে নিয়ে বেরিয়ে গেছে। আর আমারও রান্নাবান্না, মানে চকর বাবা যেইটুকু খেয়ে যাবে ওইটুকু রান্নাবান্না কমপ্লিট, কারণ ওর বাবা বললো তাড়াহুড়োর চোটে খাবে তো, এবার বেশি কিছু করতে বারণ করলো। তাও আমি করেছি, ওই পটল আলু ভাজা করলাম, তারপর হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ওটা দিয়েও সেদ্ধ ভাত খাবে একটুখানি। আর হচ্ছে উচ্ছে আলু তরকারি করেছি, ওটা দিয়ে খাবে একটু। আর হচ্ছে ডাল আর পটল আলু ভাজা দিয়ে যদি খায় তো খাবে। উচ্ছে আলু তরকারি হলে ওর আর কোনো মানে কিছু লাগে না একটা। সকালবেলা রুটি করেছিলাম, তো চকর দাদু বললো একটুখানি সকালবেলা রুটি খাবে। মানে আজকে সকাল থেকে এই পুরো মানে সকাল থেকে হচ্ছে পুরো দমে কাজে লেগে গেছি। এটা কিন্তু ঠিক যে আদা জল খেয়ে কাজে লাগলে এনার্জি পাওয়া যায়, এটা কিন্তু ঠিক। বাট আমি আদার জল না, আদার চা খেয়েছিলাম, তো সেই জন্যই হয়তো এনার্জির চোটে এত কিছু করে ফেললাম। আলু পোস্তর আলু কাটা আছে, আর আমাদের আজকে সোমবার যেহেতু, আর সোমবার দিন আমাদের নিরামিষ হয়। ভেবেছিলাম প্রথমে সোয়াবিন করবো, তারপর ভাবলাম যে পোস্ত যখন আনা আগে কদিন আগে মানে পোস্তটা শেষ হয়ে গেছিলো, তো ওই মাসকাবারি মাল আনা হলো, একেবারে 500 মতন পোস্ত এনে রেখেছে, ঠিক আছে। আর 500 মতন পোস্ত ভাবতেই পারছো কত দাম, ওটা দিয়ে এখন আপাতত করছি। একটুখানি পোস্ত নিয়ে আলু পোস্তটা করবো। সকাল থেকে প্রচুর, চকর বাবারও শার্ট আয়রন করা হয়ে গেছে, রান্না করতে করতে আয়রন করে রেখে দিয়েছি। এখন ওর বাবা এসে খেয়ে বেরিয়ে গেলে আমি পুরো একদম মানে নিশ্চিন্ত বলতে। তারপর একটু কাজ আছে, ওই চকর কাঁদতে যাওয়ার আগে সব কাজবাজ কমপ্লিট করতে হবে। স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমার স্নান করা হয়ে গেছে। স্নান সেরে এদিকে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আর এখন বাজে হচ্ছে 11:10। এখন হাতে অনেকটাই টাইম আছে চকোকে আনতে যাওয়ার। সব কাজবাজ সেরেই তারপরেই মানে একটু বসার টাইম পেয়েছি। চকর বাবা কাজ যাওয়ার আগে যে খেয়ে গেছে, তো চকর বাবার সাথে সাথে আমিও একটু খেয়ে নিয়েছি। সকালে যে রুটি করেছিলাম বাবার জন্য, তো কয়েকটা রুটি এক্সট্রা করেছিলাম, তো ওই এক্সট্রা রুটিগুলো আমি খেয়ে নিলাম। আমার রুটি খেতে না প্রচণ্ড ভালো লাগে, তার সাথে যদি ডাল হয় ভীষণ ভালোবাসি আমি রুটি খেতে। মানে লুচি পরোটা মানে এইসবের থেকে আমার জন্য রুটিটা যেন বেশি আমার ভালো লাগে। তো এখন একটুখানি রেস্ট নিয়ে এখন একটুখানি বসে তারপরে রেডি হয়ে চকোকে আনতে যাবো। আমি বেরিয়ে গেছি চকোকে আনতে, এখন যাচ্ছি। টোটো বা অটো যা পাই তাতে উঠে যাব, ওই শর্টকাট রাস্তাটা থেকেই যাচ্ছি। পেছনে লোক আসছে, লজ্জা লাগছে ভিডিও করতে।
চকর ছুটি হয়ে গেছে, চকো এখন বায়না করছে ওই দোকান থেকে কিছু একটা খাবে। কোথায় গেলি? বাট আমি ওকে কিনে দিচ্ছি না। তো তারপরে আমি আর চকো দুজনে মিলে বাড়ি চলে আসলাম। মানে কি বলবো, বাইরে এতটা পরিমাণে রোদ না, এতটা পরিমাণে রোদ, মানে ছাতা মাথায় থাকলেও যেন মাথা পুরো ধরে যায়। তার মধ্যে এসে মানে বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি করে তালামালা খুলে ঘরে ঢুকে ফ্যানের তলায় বসবো, তা না, চকো নাকি দরজা খুলবে, তালা খুলবে, ব্যাস হয়ে গেল। ও পারে তালা খুলতে? যাই হোক, আমি হেল্প করে তালাটা খুলে দিলাম, যাও তালা খুলে দিলাম। ও বললো ছিটকানি খুলবে, বাট ওর গায়ে অত জোর নেই, ওই প্যাটকা শরীর নিয়ে কি করে ছিটকানি খুলবে জানি না। তার আগে হচ্ছে 4:45, আর আমি হচ্ছে এই যে এখন চকোকে রেডি করাচ্ছি পড়তে যাওয়ার জন্য। এই যে হাতের মধ্যে ক্রিম নিয়ে আছি, চুল টুল বাঁধা হয়ে গেছে, শুধু ক্রিমটা মাখাবো। আর কী করবো, আমি জাস্ট হাউস কোটটা পরবো। এখনও টাইম আছে, ওই সবে 4:45 বাজে। 5টার মধ্যে ওকে আমি রেডি করে বাইরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর টাইম হলে আমরা চলে যাই। তো চলো ওকে আগে ক্রিমটা মাখিয়ে নিই। আমাদের বাড়ির নিউ মেম্বার চিঙ্কি। হ্যালো, এই পুতুলটা কেনা হয়েছিল হচ্ছে আমরা একটা মেলাতে গেছিলাম, মেলাটার নাম হচ্ছে বৈশাখী মেলা, বুঝলে? তো ওখান থেকে এই পুতুলটা একবারে দেখে আমার এত পছন্দ হয়ে গেছিলো, মানে চকো অন্য কিছু নিতে চাইছিল, বাট আমি বললাম যে না, এই পুতুলটাই নিতে। এত ভাল লাগছিলো, তো চকোর বাবা বললো ঠিক আছে চলো, পুতুলটা দেখতে ভালো লাগছে, কিউট কিউট লাগছে। তো তারপরে আমরা নিয়েছিলাম পুতুলটা, সেই জন্যই তোমাদের দেখালাম। আর পুতুলটার নাম চকো রেখেছে, ওর নাম হচ্ছে চিঙ্কি। চকোর নাম যেহেতু চকো, আর ওই পুতুলটার নাম হচ্ছে চিঙ্কি। তারপরে হচ্ছে আমি এখানে চকোর স্কুলের কিছু কপি চেক করে নিলাম, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তো সব হোমওয়ার্কগুলো একটু দেখে নিলাম, কী হোমওয়ার্ক দিয়েছি। কাঁধে ব্যাগও নিয়ে নিয়েছি, দেখে মনে হচ্ছে আমি পড়তে যাচ্ছি। ঘরে তালাটা মারি, চাবি পকেটে। চকোকে আজকে ফুলকলি বানিয়ে দিয়েছি, দেখি চকো এদিকে আসো, এই দেখো মাথাটা নিচু কর। তো চকোকে দিয়ে চলে এসেছি। এবার হচ্ছে সকালবেলা যেই কাজটা পেন্ডিং ছিল, আজকে সকালে রান্না করছি বিকেলবেলা, কারণ সকালবেলা খাওয়ার মতন চকোর বাবা খাওয়ার মতন করেছিলাম, আর সেরকম বেশি একটা করিনি। তো সেইগুলো সব মানে দুপুরবেলা অবধি হয়ে গেছিলো আমার চকোর। তো এখন হচ্ছে এই আলু টালু সব কাটাই তো ছিল, পোস্তও বের করে রাখা আছে, ভিজিয়ে রাখা আছে, এবার হচ্ছে আলু পোস্তটা করবো, মানে সকালে রান্না বিকালে করছি। তবে দেখো তখন হচ্ছে বাজে 9:15 পুরো এরকম বাজে। আর আমি হচ্ছে এই খাটে যে জামাকাপড়গুলো ছিল, এই কাজগুলো পেন্ডিংই পড়েছিল, তো এইগুলো করা হয়েছিল না। তো ভাবলাম যে না গুছালে তো শোয়া যাবে না, খাটেবেলা রাত্রিবেলা ঘুমানো যাবে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর এই চুড়িদারটা দেখছো, এই চুড়িদারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।